পর্যন্ত অ্যাশলিকে খুশি করে টিকে থাকতে পারবে সে জিতে নেবে $2.5 লাখ। ওদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে নাকি? আমি ভাষা খুঁজে পাচ্ছি না। চলো ক্যাম্পের দিকে যাই। আমার জন্মদিনে ইনভাইট করা সত্ত্বেও তুমি আসোনি, তাই মন খারাপ। ও আমি ব্যস্ত ও কি ছিলাম। তোমাদের কারোর জন্মদিনের পার্টিতে গেছিল? হ্যাঁ, ও তো আমাদের পার্টিতে ছিল। কারণ ওরা এমন একটা দ্বীপে থাকতে যাচ্ছে যেখানে প্রয়োজনীয় সবকিছুই আছে। আমরা সারা জীবনটা এখানে কাটিয়ে দিতে পারবো। কিন্তু এই চ্যালেঞ্জটা টিকে থাকার লড়াই নয়, এটা হলো ওর মন জয় করে শেষ পর্যন্ত টিকে থাকার লড়াই। প্রত্যেক 5 দিন অন্তর অ্যাশলি তোমাদের একজনকে বিদায় করে দেবে, আর শেষে যে টিকে থাকবে তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। সে কি প্রাইজ মানির ভাগ অ্যাশলিকে দেবে নাকি পুরোটাই নিজের কাছে রেখে দেবে? এইটুকুই, মজা করো সবাই। আগামী 30 দিন আমার মনে হয় না অ্যাশলিকে নিজের আঙুলটা পর্যন্ত নাড়াতে হবে, যদি না সে নিজে চায়। না, আমাদের ওর জন্য দোলনা টাঙাতে হবে, সবকিছুতেই সবার আগে থাকতে হবে। আপাতত এই ছায়ার জায়গায় বসছি। এই ছেলেরা তাহলে সব সামলে নেবে। আমি অ্যাশলি, ফ্লোরিডার ফোর্ট লডারডেলে থাকি। এখানে একটু মজা করার সুযোগ পেয়ে চলে এলাম। আমি শুধু দেখতে চাই এই সম্পর্কগুলো কোন দিকে যায়, সময়টা ভালোভাবে কাটাতে চাই। এই নিন আমার রাজকুমারী, আমার রানী। সত্যি বলতে এই ছেলেদের প্রত্যেকের সাথে আমার সম্পর্কটা আলাদা। মিচেলের সাথে একটা রোমান্টিক ব্যাপার আছে। এখানে এসে খুশি? তুমি কি এখনই আমাকে ওইভাবে দেখছো? না, এত তাড়াতাড়ি? না। বাকিদের মধ্যে কারো কারোর সাথে আমি একটু একটু ফ্লার্ট করি, আবার কেউ আছে যারা শুধুই বন্ধু। কে আগে যাবে সেটা নিয়ে আমার একটা ধারণা আছে, দেখা যাক কি হয়। এই এক্সপেরিমেন্টের মূল উদ্দেশ্য বেঁচে থাকা নয়, এটা হলো অ্যাশলির মন জয় করা আর তার বিশ্বাস অর্জন করা। আমি বলছি না যে কাউকে বিশ্বাস করি না, তবে বিশ্বাসটা তাদের অর্জন করে নিতে হবে। আমার মতো কেউ হলে খুব শান্ত মাথায় খেলবে আর এমন খাঁটি বন্ধু হয়ে দেখাবে যাতে সে টাকার ভাগ দিতে রাজি হয় অথবা নাও দিতে রাজি হয়। ওহ, গ্যারি! দিন শেষে আমরা খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু আমি এখানে জিততে এসেছি। এটা আমার কাছে একটা ব্যবসার মতো। আর সবাই যেহেতু অ্যাশলির মন জয় করতে মরিয়া, তাই সবাই ওকে ইমপ্রেস করার কোনো সুযোগই ছাড়ছিল না। দেখো ড্যানি কত কাজ করছে, চারপাশে তাকাচ্ছি আর ভাবছি এসব সত্যিই ঘটছে তো। কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু ছেলে অ্যাশলির মন জিতে নিচ্ছে, অ্যাশলি, তুমি কি বিচে গিয়ে আমাকে যোগা শেখাবে? অবশ্যই। আজকের দিনটা কেমন কাটবে তা ঠিক করার জন্য কিছুটা সময় নাও। তখন অন্যরা একটু কম ধরা দিচ্ছিল। তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? না, আমার চেয়ে তুমি অনেক বড়। জেক, চুপ করো। এটা বোধহয় খুব একটা ভালো বুদ্ধি ছিল।